21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ, আর এই শহীদ স্মরণকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে মাঠে ময়দানে নেমেছে শাসক দল। এই দিন জামালপুর ব্লকে 21শে জুলাই ধর্মতলা চলো ব্যানারে লেখা আছে এবং লেখা আছে প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক পূর্ব বর্ধমান। এতেই তরজা শুরু হয়ে গেল বিজেপি তৃণমূলের। আমাদের সামনে ইতিমধ্যেই এসছে যে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ব্লকে কৃষি দপ্তরে তৃণমূলের যে 21শে জুলাই কলকাতায় যে সমাবেশ আছে তার একটি ফ্লেক্স সরকারি কৃষি দপ্তরে পড়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে রাজনৈতিক বিভিন্ন ফ্লেক্স ফেস্টুন পড়তে পারে, কিন্তু সেগুলো দেয় বিভিন্ন কর্মচারী সংগঠন। কিন্তু এখানে এই ফ্লেক্সে লেখা আছে প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক পূর্ব বর্ধমান। মানে সরকারি একটা দপ্তর, শাসক দলের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কীভাবে একটি রাজনৈতিক কর্মসূচির প্রচার এইভাবে করতে পারে। আসলে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু দা দুজনেই যে অভিযোগ করেছেন, এবং আমাদেরও এই একই অভিযোগ যে পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে যারা ইলেকশন করান, সেটা বিএলআরও, কৃষি দপ্তর, এডিও অফিস, বিভিন্ন সরকারি গেজেটেড নন গেজেটেড বিভিন্ন রকম অফিসার, তারা ইলেকশনের বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত থাকে। আজকে এই পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল দল এবং এই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের তাদের পার্টির ক্যাডারে পরিণত করেছে, এবং দল এবং সরকারের যে পার্থক্য সেই লাইনটা আজকে মুছে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বিভিন্ন নির্বাচনে এই সমস্ত সরকারি আধিকারিক যারা নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছেন ভবিষ্যতে পশ্চিমবাংলার যে কোনো নির্বাচনে, এদেরকে দিয়ে কতটা নিরপেক্ষ নির্বাচন হবে, এবং যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না, অন্যান্য নাগরিক, অন্যান্য কৃষিজীবী থেকে আরম্ভ করে অন্যান্য বিরোধী মতের যারা নাগরিক, যারা পশ্চিমবাংলায় সরকারি ট্যাক্স দিয়ে থাকেন, তারা আগামী দিনে সরকারি অফিসগুলোয় গেলে তারা ন্যূনতম যে সাহায্য বা সহযোগিতা সেটা পাবেন কি না, সেটাও আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আজকে এই ঘটনা তৃণমূলের সরকারি প্রশাসনে যে দলতন্ত্র কায়েম করেছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কি বললেন রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, ফোনে শুনে নেব। হ্যাঁ, প্রসেনজিৎ দা। হ্যাঁ, আমাদের দলে কৃষি দপ্তর বলে কোনো সংগঠন নেই। আচ্ছা। আমাদের দলে কৃষক সংগঠন আছে, ছাত্র আছে, যুব আছে, মহিলা আছে, কিন্তু কৃষি দপ্তর বলে কোনো সংগঠন নেই। কিন্তু যেই ব্যানারে লেখা আছে ধর্মতলা চলে 21শে জুলাই প্রচারে কৃষি দপ্তর জামালপুর ব্লক পূর্ব বর্ধমান। কৃষি দপ্তর বলে আমাদের কোনো সংগঠন নেই। আমাদের কিষাণ সংগঠন আছে, কৃষি দপ্তর বলে আমাদের কোনো সংগঠন নেই। তবে কারা দিয়েছে না দিয়েছে আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই রাজনৈতিক জ্ঞান থাকলে এটা কেউ দেবে না। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করে দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বলতে পারবো। তাহলে এটা কি ভুল মনে করছেন লেখাটা? না দেখুন, সে কি উদ্দেশ্যে দিয়েছে সেটা সে বলতে পারে। আমাদের দল থেকে তো কিছু করা হয়নি, আর আমাদের দলকে আর এই ধরনের সংস্থাকে দিতে বলবো। সে যদি কোনো উদ্দেশ্য নিয়ে দিয়ে থাকে সেটা তার ব্যাপার। ঠিক আছে, ওকে ওকে প্রসেনজিৎ দা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।